মাদ্রাসা দারুস সুন্নাহকে স্মরণ রাখবেন, যেখানে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বরাবর বোর্ডে তারা প্রথম স্থান অর্জন করে, অনেক ভালো রেজাল্ট করে। এখানকার ছাত্ররা, আপনাদের অনুদানের টাকায় দেওয়া ছাত্ররা এখন মক্কা মদিনার মতো জায়গায় বড় বড় ডিগ্রি অর্জন করছে, সেখানে আপনাদের জন্য দোয়া হচ্ছে। এই দান যদি অব্যাহত রাখেন ইনশাআল্লাহ এটা সাদকায়ে জারিয়া হবে এবং দুনিয়াতেও আপনার উপকার হবে, পরকালে আল্লাহ তাআলা আপনাকে এই দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে হেফাজত রাখবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দানের মাধ্যমে সম্পদ কমে না। এই হাদিস যদি আপনি বিশ্বাস হয়, আল্লাহ রাসূল বলেছেন, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা কখনোই বলেন নাই, এই কথা বিশ্বাস হলে আল্লাহর কসম কখনোই দানের মাধ্যমে আপনার সম্পদ কমবে না, কমবে না, কখনোই কমবে না, রাসূল বলেছেন। এবং সহিহ বুখারীর হাদিস, মা মিন ইয়াউমিন ইল্লা ইয়ানজিলু আল মালাকান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলু আল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়। একজন বলে আল্লাহ, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আপনার দেওয়া সম্পদ, আপনার পথে যারা খরচ করে আল্লাহ আপনি তাদের সম্পদের বরকত বাড়িয়ে দিন। আমার আপনার দোয়া কবুল নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হবে। অপরজন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ আপনার দেওয়া সম্পদ যারা কারুনের মতো কুক্ষিগত করে রাখে, আপনার রাস্তায় খরচ করে না, আল্লাহ আপনি তার সম্পদের বরকত রহমত সব কিছু আপনি নষ্ট করে দিন। এজন্য আপনার জাকাত এসেছে, আপনার দান করার সামর্থ্য হয়েছে, এরপর যদি আপনি দান না করেন আপনার বংশ ফকির হবেই তো হবে। হয় আপনি হবেন, না হলে আপনার সন্তান হবে, না হলে আপনার নাতি হবে। কোনো একটা পর্যায়ে যে যদি ধারাবাহিক দান না করতে থাকেন আপনার বংশ ফকির হবেই হবে। এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দান না করলে বরকত থাকে না, অসুস্থতা আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু হয়ে আপনার সম্পদগুলো চলে যাবে। এজন্য আপনার সম্পদের হেফাজতের জন্য, মানে আপনার নিজের লাভের জন্যই, দুনিয়াতে আপনার বরকত পাওয়ার জন্য হলেও এই দানগুলো অব্যাহত রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ফেরেশতাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের, আপনারা আসেন না নাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরেশতাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, এবার ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আমরা তো সিয়াম আছি, আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখানে এসেছেন বা যারা আসেন নাই, আপনাদের পরিচয়জনের কাছ থেকে যতটুকু সম্ভব, আমি আমার নিজেকেও বলছি, যতটুকু সম্ভব আপনি এই দারুস সুন্নাহকে এবং মসজিদ বাইতুল হককে স্মরণে রাখবেন। দেখেন না কি অবস্থা, এখানে ভিডিও করা হবে, এই জন্য সাদা কাপড় দেওয়া হয়েছে, কারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখবে দারুস সুন্নাহ মসজিদ বাইতুল হক, সামনে ইট প্লাস্টার হয় নাই। এই যে ভাঙ্গা একটা অবস্থা রয়েছে, এটি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে হবে। আল্লাহর ঘর এবং নবীর ঘরকে আবাদ করতে পারলে ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় কালেই প্রতিদান পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো কাজে এবং দুস্থ অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতটুকু মনে রাখবেন, অনেক ভাই আমাদেরকে মাঝে মাঝে বলেন যে টাকা তো ঠিকভাবে খরচ হবে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাদ্রাসা একদম গ্যারান্টি দেওয়া বলে আপনাদের যে দান তার খাত আলাদা, সেটি ওই খাতেই খরচ করা হয়। ওই দিন একটা মিটিংয়ে আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন এবং ভাইস প্রিন্সিপাল সাহেব তারা বললেন যে এই টাকাগুলো কিন্তু ওই খাতেই খরচ হবে, অন্য কোনো খাতে কোনোভাবেই যাবে না, সেইভাবেই খরচ করা হয়। এজন্য এটি আপনার চিন্তার কোনো কারণ নেই যে টাকা দিয়ে অন্য কোনো কিছু করা হবে কিনা, না, আপনার টাকা আপনি যেই খাতে দিচ্ছেন সেই খাতেই ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়াতে দারুস সুন্নাহকে স্মরণ রাখবেন, আপনাদের দানে আমাদের মাদ্রাসাকে স্মরণ রাখবেন এবং মনে রাখবেন যেহেতু আমাদের মসজিদ মাদ্রাসা সরকারি কোনো অনুদান পায় না, এগুলো আপনাদের অর্থেই চলে। এবং এটাও আমি মনে করি যে এই যে দানের পথগুলো আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, এটি আমাদের ভালোর জন্যই দিয়েছেন, আমাদের ভালোর জন্য দিয়েছেন। ফজল বিন ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই ফকির মিসকিন দুস্থ অভাবী এই নিঃস্ব এই লোকেরা এরা কতই না উত্তম, তারা কত কষ্ট করে আমাদের সওয়াব কিয়ামত পর্যন্ত বহন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আমাদের কোনো কষ্টই করতে হয় না, আমরা টাকা দিচ্ছি, এর সওয়াবটা কিয়ামতের মাঠে তারা বহন করে নিয়ে যাচ্ছে। এবং আমি আবারও স্মরণ করে দিচ্ছি, অন্যান্য সাধারণ দুস্থ গরিবদের দেওয়ার চেয়ে অবশ্যই যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করছে, যারা আল্লাহর রাস্তায় রয়েছে, তাদেরকে দেওয়া হাজারো গুণে ইনশাআল্লাহ সওয়াব বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। বিদ্যুৎ গতিতে আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দিন। দানের মাধ্যমে অসুস্থতা ভালো হয়, দানের মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং দানের মাধ্যমে একটি বিপদ আসার কথা ছিল সেই বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সবচেয়ে বড় যে বিষয়
দানের বিষয়, সেটি হলো যে দানের মাধ্যমে খারাপ মৃত্যু থেকে বাঁচা যায়।